হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। কেউ কেউ এই ব্লগটা দেখে হয়তো বুঝতে পেরে গেছো, যারা দেখোনি এই ব্লগটা নামের নিচে অ্যাটাচ করা থাকলো অবশ্যই গিয়ে বড় ব্লগটা দেখে নিও। তো আজকে যাচ্ছিলাম হচ্ছে নৈহাটি পুজো দিতে বড় মার কাছে। অনেক দিনের মনোকামনা এবং ইচ্ছা বলতে পারো, সবটাই হয়েছে এই বড় মার জন্য বা আমার মায়ের জন্যে। তো 5:31 ভোরের ট্রেন ধরে মুর্শিদাবাদ থেকে নৈহাটিতে পৌঁছাই, তারপর ডালা নিয়ে আমার ফ্যামিলির সাথে পৌঁছে যায় মন্দিরে, নৈহাটি মায়ের কাছে। মন্দিরে প্রথমেই ঢুকে এই যে মায়ের অপরূপ দৃষ্টিটা দেখে না পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। তোমাদেরকে কি বলবো, অনেক দিনের ইচ্ছা যেহেতু ছিল না, তার জন্যে আর মাকে দেখে মুখটা হটাতে পারিনি। অনেকক্ষণ ধরে মাকে দেখেছি এবং এটাও বলেছি যেন তোমাদের সকলকে যেন ভালো রাখে। 2025 যেন তোমাদের সকলের খুব ভালো যাক এবং সবারকে মঙ্গল করুক। তোমাদের যদি কোনো মনোবাঞ্ছনা থাকে মায়ের কাছে বলতে পারো, অবশ্যই মা অবশ্যই তোমাদের মনোবাঞ্ছনা পূরণ করবে। খুব ভালো করে পুজো দিয়ে নেওয়ার পর বাইরে বেরিয়ে মা এখানে চূর্ণি বাজছিল, যেহেতু সবাই বেঁধেছিল এখানে। আর জানো তো, যেহেতু সকাল থেকে আমি উপোস করেছিলাম, নির্জলা উপোস, তো প্রথমে এক গ্লাস আখের রস খেয়ে তারপর আইসক্রিম কিনে নিয়ে এসে ভাইকে একটা দিলাম, তারপর আমি একটা নিলাম। আর সানফ্লাওয়ারগুলো কোথা থেকে কিনেছে জানো? নৈহাটি থেকে। তো ওখান থেকে কিনে নিয়ে এসে রানাঘাটে বেশ সুন্দর ওয়েদার দেখে একটা ভিডিও করে নিলাম। তার সাথে ট্রেনে উঠেই যাচ্ছিলাম পিসির বাড়িতে, যেহেতু বনগাঁতে, তো ওখানে একটা পাঁপড় খেলাম, তারপর খেলাম ঘুগনি আর ফুলটা মাথায় গুজে নিয়েছিলাম। তো আজকেও আমাকে কেমন লাগছিলো সেটা জানাতে একদম ভুলো না। বনগাঁই নেবে এখানে বাবা নিচ্ছিল মিষ্টি সবার জন্য। তো আজকে ব্লগটা এটাতে দেখার জন্য কোনো